কিভাবে কম টাকায় একতলা বাড়ি নির্মাণ করবেন আরসিসি প্ল্যানের উপরে, তার পূর্ণ বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। তো এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখেছেন, যতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 5,70,000 টাকা। তা আসলে আমরা 5,70,000 টাকার ভিতরে এত সুন্দরভাবে কলম শেষ করে লিংটনটা কমপ্লিট করে এত পর্যন্ত কাজ আমরা করতে পেরেছি কীভাবে, এবং এই বিল্ডিংয়ের ছাদসহ করতে আমাদের কত টাকা খরচ হবে, তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানবেন। দর্শক শ্রোতা, এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 28 ফিট 6 ইঞ্চি, দৈর্ঘ্যের দিকে পর্যন্ত লেগেছে 26 ফিট। যদি এর আমরা দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করি তাহলে 743 স্কোয়ার ফিট, যদি শতকে হিসাব করি তাহলে আসে 170 পয়েন্ট। এই বাড়িটাতে পেয়ে যাচ্ছেন 3টা মাস্টার বেড, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে উপলব্ধি করতে পারছেন যে কিভাবে এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে খুবই অল্প জায়গার ভিতরে। যে সকল ভাইরা ভাবছেন আমার 7 থেকে 8 লক্ষ টাকা আছে, আমি একটি আরসিসি প্ল্যানের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করব, অথচ আমার 1.5 থেকে 2 শতক জমি আছে, আমি একটি সুন্দর বাড়ি নির্মাণ করব, অবশ্য এই বাড়িটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন। তার কারণ খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ একটি বাড়ির ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্যই আপনার সঠিক ধারণা আসবে যে আমরা সত্য বলছি না মিথ্যা কথা বলছি, যে এই বাড়িটির এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 5,70,000 টাকা। 5,70,000 টাকার ভিতরে আমরা এই যে কাজটুকু করতে পেরেছি, এবং এই বিল্ডিংয়ের ছাদসহ কমপ্লিট করতে আমাদের খরচ যাবে, ছাদসহ কমপ্লিট করতে প্লাস্টার বাদে এই বিল্ডিংয়ের ছাদে খরচ আছে। এক কথায় যেখান থেকে কাজ আছে এখান থেকে আমাদের ছাদ করা পর্যন্ত এখনও খরচ আছে আমাদের 3,20,000 টাকার মতো। 3,20,000 আর এখানে হচ্ছে 5,50,000, 70,000। তাহলে এখানে আপনার 9 লক্ষ টাকার মতো খরচ বেস থেকে ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের এই বিল্ডিংয়ে। তাহলে একটু ধারণা করেন যে আসলে 12টা কলমের উপরে আজকের এই যে 3 রুমের একটি একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন, যে এই 9 লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি নির্মাণ কমপ্লিট করা আসলে সম্ভব কি না আপনারাই কমেন্টে জানাবেন। দর্শক শ্রোতা, এখানে 5 ইঞ্চি ওয়াল গাঁথনি কমপ্লিট প্রায় হয়ে গেছে, লিংটন পর্যন্ত করে লিংটনটা আমরা ঢালাই করেছি। এটা হচ্ছে সামনের পোস্টের সামনে 2টা কলাম আছে, পোস্টের সামনে 2টা গোল কলাম দেওয়া আছে, এবং এটা হচ্ছে সামনে, সেটা আমি নিচ থেকে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, এটা শুধুমাত্র আমি উপর থেকে লিংটনটা ঢালাই কমপ্লিট হয়েছে সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2 রুমের সাথে একটি সেলফ দেওয়া হয়েছে একটি করে, ওটি হচ্ছে 2টো টয়লেটের উপরে একটি ডাউন ছাদ করা হয়েছে, এটি হচ্ছে সিঁড়ি, এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং, এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং। তার মানে এই বিল্ডিংটা বেস থেকে যতটুকু কাজ হয়ে গেছে এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে 1342 কেজি, সিমেন্ট লেগেছে 110 বস্তা। এই বিল্ডিংটা বেস থেকে ছাদ ঢালাই দেওয়া অবধি আমাদের মিস্ত্রির খরচ কন্ট্যাক্ট করা হয়েছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা এই মিস্ত্রির খরচ ছাদসহ কমপ্লিট করা। ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে মেইন গেট, আর মেইন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং, এবং তারপরে এই সাইডে আমরা হয়ে যাব 7 ফিট বাই 6 ফিট একটি কিচেন, কিন্তু আমরা প্ল্যানে দিয়েছি 7 ফিট বাই 7 ফিট, কিন্তু আমরা বিল্ডিংয়ে করেছি 6 ফিট বাই 7 ফিট। তারপরে হচ্ছে সিঁড়ির সাইজটি দেওয়া হয়েছে 6 ফিট, এবং তারপরে হচ্ছে এটা হচ্ছে বেডরুম, এই বেডরুমের সাথে এটি অ্যাটাচ টয়লেট, এবং এটি হচ্ছে আরেকটি টয়লেট, এটি হচ্ছে ওপেন টয়লেট, এবং এটা হচ্ছে বেডরুম 11 ফিট বাই 13 ফিট, 11 ফিট বাই 13 ফিট, এই 2টা বেডরুম। 3টা বেডরুমের সাইজে দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট, কিন্তু এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। টোটাল মিলে আমাদের এই বিল্ডিংটি করার জন্য জায়গার প্রয়োজন লেগেছে 28 ফিট 6 ইঞ্চি, দৈর্ঘ্য লেগেছে 26 ফিট। স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি তাহলে আসে 743 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 170 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন।